আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনওয়ার আল রাহমা হার্বালিস্ট, এই যে আমাদের দেশি যেমন আমরা জড়িবুটির ওষুধ বলি না, সেই ওষুধের দোকানটা। জড়িবুটির ওষুধ, সমস্ত ধরনের জড়িবুটির ওষুধগুলো পাওয়া যায় এখানে, মাশাআল্লাহ। তো দুবাইয়ে এসে দেখলাম যে বাংলাতেও লেখা রয়েছে হাকিমের দোকান, হাকিম শপ। মাশাআল্লাহ, কত সুন্দর। এই দেখুন জড়িবুটিগুলো রয়েছে। আমরা দেশে যেমন জড়িবুটিগুলো ব্যবহার করি না, সব জড়িবুটির ওষুধগুলো রয়েছে এখানে। হার্বালিস্ট, মাশাআল্লাহ। হাকিমের দোকানে ভিতরে তো চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত আমাদের দেশে যেগুলো পাওয়া যায় জড়িবুটির ওষুধ আছে পুরো। এটা আমাদের ডাক্তার সাহেব, এই যে পেশেন্ট এসেছে ডাক্তার সাহেবের কাছে। তো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমাদের এখানে দুবাইয়ে সব রকমের ব্যবস্থা রয়েছে আল্লাহর রহমতে। দেখুন দেশি বাংলা টাইপিং এখানে, এই যে কাজ হয় না, দেশি বাংলা টাইপিং, সমস্ত কাজ হয় টাইপিংয়ের। পাসপোর্ট সম্বন্ধে, ভিসার সম্বন্ধে অনেক ধরনের কাজ হয়। তার পাশে যেটা আপনাকে বলেছিলাম গ্রেট মার্ট, এই যে গ্রেট মার্টের পাশেই সেই দোকানটা রয়েছে, হাকিমের দোকান। মাশাআল্লাহ, দেখলেন কি সুন্দর গ্রেট মার্ট। এই যে আমাদের মলটা, লুলু মার্কেটের শপিং মল। লিফট থেকে আসছে সবাই, আমি লিফটের উপরে এসেছিলাম, আবার নিচে নামলাম। বর্তমানে আমি দ্বিতীয় তলায় রয়েছি। সামনে দোকানগুলো কি সুন্দর, সেলুন, এই যে মোবাইলের দোকান, এই যে মোবাইলের দোকান, সব রকমের সুবিধা রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন এই যে কাপে কি সুন্দর ছবি লাগানো রয়েছে, মাশাআল্লাহ। ভেতর থেকে দেখাই, ভেতরে যাই, এই দোকানের ভেতরে আসলাম। কাপেতে দেখুন এই যে ছবি লাগানো যায়, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে না? আলহামদুলিল্লাহ, সব রকমের সুবিধা রয়েছে, কোনো অসুবিধা নেই এখানে। যা খুঁজবেন তাই পাবেন। বলে না যে পয়সা ফেঁকো তামাশা দেখো, সেই দেখুন ঘড়ির দোকান, মোবাইলের দোকান, এক সে এক, কত সুন্দর সুন্দর রয়েছে। কেমন লাগলো ভিডিও একটু জানাবেন, আর কি দেখতে চান একটু জানাবেন। হ্যাঁ, কিছু দেখতে চাইলে জানাবেন। স্মার্ট ওয়াচ, এই স্মার্ট ওয়াচ, এগুলো স্মার্ট ওয়াচের পুরো লাইন লেগে রয়েছে। শু দোকান, পারফিউম। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আবার ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন লাগলো ভিডিও একটু জানাবেন। ইতারের দোকান, অপেক্ষায় থাকলাম।